ফতুয়ার কাজ। মাপ কিন্তু যেগুলো আমরা নেব, পোশাক যেগুলো নেব সবগুলো মাপই একই রকম। হ্যাঁ, মাপ সবগুলো একই রকমের। ধরেন শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, জুব্বা সব মাপ একই রকম। শুধুমাত্র কি কতটুকু ছোট বড়, কতটুকু ছোট বড় এটা। হাতা যদি হয় হাফাতা, তাহলে হাফাতা কতটুকু হবে, ফোলা তাহলে কতটুকু, এই মাপ এইটুকু মানে তফাৎ, তাছাড়া কোনো তফাৎ নাই। ঠিক আছে, তাছাড়া যে কোনো তফাৎ থাকা তা নাই। আচ্ছা, তাহলে ফতুয়ার মাপ এক নাম্বার, এক নাম্বার হচ্ছে লম্বা। এক নাম্বার লম্বা, লেখেন একটু, নোট করেন মাপ কয়টা কি কি, ফতুয়ার মাপ কয়টা কি কি লেখেন। ধরছেন, কলম ধরছেন? ক্লাসে যখন আসবেন তখন সবাই নোট খাতাটা সাথে রাখবেন, কখন কোন কথাটা বলবো লেখা দরকার হয়, এজন্য কি করবেন, নোট খাতা সাথে রাখবেন, তাহলে আর আর মনে করেন যে ওই ক্লাস টাইমে আপনার খোঁজার দরকার হবে না। ঠিক আছে, বন্ধ কর আছে কাছে? গোলা একজন যাইতেছে। তৎক্ষণাৎ বলতে পারেন যে হ্যাঁ আছে আমার কাছে। হ্যালো, বিদ্যুৎ কিন্তু নাই, জি স্যার। বিদ্যুৎ নাই কিন্তু। যখন তখন আমার ইউপিএস বন্ধ হয়ে গেলে বলতে ক্লাস বন্ধ হয়ে যাবে, এজন্য তাড়াহুড়ো করেনি। দেখেন, ফতুয়ার মাপ 6টা। জি স্যার, 6টা ফতুয়ার লেখেন। মাপ 6টা। ফতুয়ার মাপ 6টা। এক নাম্বার লম্বা, এক লম্বা, দুই বডি, দুই নাম্বার বডি, এক লম্বা, দুই বডি, তিন কোট বা শোল্ডার, কোট বা শোল্ডার, তিন নাম্বার কোট বা শোল্ডার, কোট বা শোল্ডার, তিন নাম্বার হচ্ছে কোট বা শোল্ডার। চার গলা, চার হচ্ছে গলা, চার গলা। পাঁচ হাতার লম্বা, পাঁচ হাতার লম্বা, হাতার লম্বা। ছয় হাতার মোহরি, ছোট হলে বড় হলে যাই হোক মোহরি। ঠিক আছে, মোহরি যদি জামা যদি ছোট হয় তাহলে এই জায়গা মোহরি, বড় হলে এই জায়গা মোহরি, মুহুরি। ঠিক আছে, আচ্ছা, যে হাতার মাথায় যেটা এটা নাম হলো মুহুরি, পায়ের মাথায় যেটা করছিলাম সেটার নাম মুহুরি। আচ্ছা, তাহলে কি হলো, 6টা মাপ, ফতুয়ার মাপ 6টা। কি কি? লম্বা, বডি, কোট, গলা, হাতার লম্বা, হাতার মুহুরি। এই হলো 6টা মাপ। মাপগুলো কিভাবে নেব, মাপগুলো কিভাবে নেব? এক নাম্বার মাপ লম্বা, লম্বার মাপটা শোল্ডারের এই যে গলা আছে না, যেখান থেকে এই গলাটা শুরু, মানে এই যে ঘাড়ের উপর যেখানে গলা জয়েন, ঠিক এইখান থেকে, এইখান থেকে মাপটা নেব ফিতার 1, ফিতার 1 নিচে ঝুলাইয়া দেব, ফিতার 1 নিচে ঝুলাইয়া দেব, মাপ নেব শোল্ডারের উপরে গলার সাথে লাগায়া। এই নিচে নামায় দিলে কিন্তু হবে না, এখানে এত দূর নেবেন হবে না, এটা নিতে হবে ঠিক এই জায়গায়, যে বলা হয় তো এই জায়গা, এই জায়গা। আর যে বডি যে ওয়াইড আছে না, বডির ওয়াইডের মাপ বরাবর, আর বডি তো এখানে এতটুকু ওয়াইড আছে না, ঠিক এর মাপ বরাবর। কেউ এখানে নিতে পারে, নেমে দেবে, ওই দিকে নেবে, নেমে দেবে, তাহলে কি মাপ বরাবর কোথায়, ঠিক শোল্ডারের উপরে যে জায়গায় গলা জয়েন হয়েছে। হুম, ওকে, ঘাড়ের উপরে যেখানে গলা জয়েন হয়েছে এই জায়গায়, এইখানটাতে, এইখানটাতে। তাহলে এখন আমার কত লম্বা, কত 1 নিচে নামায় দেব। যদিও মনে করেন যে আমি মানে নিজের পোশাকটা নিজে মাপ দেবো না, অন্যের পোশাকের মাপ দেবো আমরা, ঠিক আছে না? তাহলে কি করবো, এইভাবে মাপটা নেব, এই যে এই জায়গাটাতে ধরে কতটুকু আসলো, কতটুকু, হ্যাঁ কতটুকু আসলো, এই যার যতটুকু চয়েস, যে যতটুকু পরে ঠিক ততটুকু। তাহলে এখানে কত নিচ্ছি, 30 ইঞ্চি। 30, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, যার যতটুকু চয়েস, মানুষ লম্বা খাটো হিসাবে
লম্বার মাপটা এভাবে নেব। এখান থেকে আমি 30 ইঞ্চি নিলাম। এবার দ্বিতীয় মাপ। ঝুল বোঝা গেছে? ঝুল বোঝা গেছে? ওকে। ঝুলের মাপ ক্লিয়ার? জি স্যার। ওকে। এবার বডি। বডির মাপটা হচ্ছে বগল বরাবর। ফিতাটা যে বগলের সাথে ঠেকায় দিবেন। ফিতাটা বগলের সাথে ঠেকায় দিবেন। এইভাবে। এইভাবে এই যে ইজি ভাবে। ইজি ভাবে। এই জায়গায় কোনো টাইট মাইট লুজ টুজ কিছু হবে না। একদম ইজি অরিজিনাল বডি যাকে বলে অরিজিনাল বডি। অরিজিনাল বডি মানে অরিজিনাল বডি। এখানে অরিজিনাল বডির সাথে কোনো ইজি ভাবে যার মাপ নেবেন সেজন্য বুক না ফুল হয়, আবার সেজন্য এরকম ফুলে থাকে যাবে, এরকম এরকম করে ফুলে যাবে। ঠিক আছে? ইজি মানে নিয়মিত দম চলবে। হ্যাঁ, বগলের সাথে ফিতাটা ঠেকে গেছে, যে বগলের সাথে ফিতাটা ঠেকায় দিচ্ছে, ফিতা বগলের সাথে ঠেকায় দিচ্ছে। মাপ নেওয়ার সময় দেখবেন জামাই বাইরে নিচে নেমে যাবে। নিচে নামলে কিন্তু বডি মাপটা কিন্তু কমে যাবে। তাহলে কি করবো আমরা? বগলের সাথে এভাবে বগলের সাথে ঠেকায় দিচ্ছি। এভাবে বগলের সাথে ঠেকায় দিয়ে কত হলো তত নেব। ঠিক আছে? ইজি ভাবে, ইজি ভাবে। এই দেখুন কত হয়েছে আমার? 42, 41.5, 42-এর কাছাকাছি 42। ঠিক আছে? বডির মাপ ক্লিয়ার? বডিতে কোনো সমস্যা মাপ নেওয়ায়? না স্যার। ওকে। আচ্ছা, এবার আমরা নেব ফুটের মাপ, অর্থাৎ শোল্ডার। 3 নাম্বার মাপ কি আছে? স্যার পোটের মাপই শোল্ডার। ফুট। হ্যাঁ, ফুট বা শোল্ডার। তাহলে শোল্ডারের মাপটা কিভাবে নেব? এই যে ফিতাটা এই যে এইভাবে। ঠিক আছে? এই যে এইভাবে। এই ফিতা আমরা যখন শোল্ডারে মাপ নেব, মাপটা যেন নিচে নেমে না যায়, মাপটা যেন উপরে উঠে না থাকে। মাপটা যেন নিচে নেমে না যায়, মাপটা যেন উপরে উঠে না থাকে। ইজি ভাবে ধরে যেখানে মাপ ক্লিয়ার, মানে এই যে শোল্ডার যতটুকু আছে, নিচে নেওয়া দিলে নিচে নেমে যাবে, উপরে উঠে দিলে উপরে উঠে যাবে। আমরা আমাদের শোল্ডার ঠিক যতটুকু ততটুকু মাপ নিতে হবে। ঠিক আছে? তাহলে কতটুকু আছে এখানে? এখানে ঠিক যতটুকু হবে ততটুকু মাপ দেব। এই এখানে কত পেলাম? 18। 18 বোঝা গেছে? যখন আপনারা সামনাসামনি কেউ কারো মাপ দিবেন, ঠিক আছে, তখন দুজনের দিকে না দাঁড়াবে। ঠিক আছে? আমি আর আপনি দাঁড়াই মুখোমুখি, দাঁড়ায় মাথার উপর এভাবে দিয়ে এভাবে শোল্ডারে মাপ নেওয়া, মানে এইভাবে দিয়ে এইভাবে মাপ। ঠিক আছে? পিছন থেকে যে মাপ নেওয়া তা নেওয়া যাবে না, পিছন থেকে যেভাবে মাপ দেবে তা না। আচ্ছা, তারপরটা কি? গলা। শোল্ডারের পরে কি? গলা। তাহলে এখন কি করব? এই যে গলার মাপটা এখানে অরিজিনালি গলা যতটুকু ততটুকু, এখানে কোনো লুজ টাইপ নাই। অরিজিনাল গলা যতটুকু ততটুকু, অরিজিনাল গলা যা আসবে তাই। ঠিক আছে? অরিজিনাল গলা কত আসবে? 16। অরিজিনাল গলা। এখানে গলাটা টাইটও করবেন না, লুজও করবেন না, একেবারে ইজি ভাবে মাপতে যা আসে তাই। গেল। এবার কি? হাতার লম্বা স্যার। আচ্ছা, হাতার লম্বা। হাতার লম্বা আমরা ছেলেদের পোশাকে, যে ছেলেদের পোশাকের কাজ, ছেলেদের পোশাকের হাতার মাপটা অধিকাংশ ছেলেতে শোল্ডার সহকারে নেওয়া হয়। ঠিক আছে? আমিও শোল্ডার সহকারে নেই, তবে আমি মাঝে মধ্যে ইউটিউবে ভিডিও করার সময় আমি এখান থেকে মাপ নিয়ে থাকি। সেজন্য তারা নতুন, তারা আবার বোঝে না, বলে যে এটা কেমন কথা, হাতা কি এখান থেকে হয়? হাতা তো হওয়ার কথা এখান থেকে। প্রকৃতপক্ষে মাপটা এখান থেকে দিলে অ্যাকুরেট মাপ আসে। ঠিক আছে? অ্যাকুরেট মাপ আসার জন্য আমরা কি করে? হাফ শোল্ডার সহকারে নেই। যেমন ধরেন হাফ শোল্ডার আসলে কোথায়? এই জায়গা, এই জায়গা হাত দিয়ে দেখেন, সবারই এই জায়গা হাত দিয়ে দেখেন একটু উঁচু আছে, মানে মেরুদণ্ডের ঠিক এই জায়গাটা। ঠিক আছে? এই জায়গাটা এখানে যে ফিতার মাথা ধরে, এখানে ফিতার মাথা ধরে এই যে শোল্ডারের উপর দিয়া, শোল্ডারের উপর দিয়া, এই যে শোল্ডারের উপর দিয়া আইসা হাত বরাবর যতটুকু হয়। এখন এখানে হতে পারে, এখানে হতে পারে, ফুল হাতা হতে পারে, যেখানে আসুক। বোঝা গেছে? শোল্ডারের মাপটা কিভাবে নিতে হবে? হাতার মাপটা কিভাবে নিতে হবে? শোল্ডারের মিডল থেকে এই যে মেরুদণ্ড বরাবর, ঠিক এই যে ঘাড়ের যে মেরুদণ্ড আছে না, এই জায়গা, এখানে মেরুদণ্ডের এই জায়গা দেখেন একটু উঁচু আছে, ওই জায়গা থেকে মিডল ধরে, মানে সোজা কথা যেটা হলো শোল্ডার, এই শোল্ডারের ঠিক মিডল কিন্তু এই মেরুদণ্ডটাই। ঠিক ওই মিডল থেকে এটার মাথা ধরে এভাবে ধরে এখান থেকে শোল্ডারের উপর দিয়ে আইনে, অনেক সময় এই ফিতাটা যেন অনেকে দেখতে ঘুরে যায়, ঘুরে গেলে তো হাতা কেউ শর্ট আসবে।
শোল্ডারের উপর দিয়ে নিতে হবে, নিয়ে এসে এখানে 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 যেখানে হয় সেখানে মাপ দিতে হবে। বোঝা গেছে? আচ্ছা, যদি আপনারা মনে করেন যে না আমরা ওইভাবে হাতার মাপ নেব না, তাহলে কি যেখানে হাতা যতটুকু পর্যন্ত নিচের, শোল্ডার যতটুকু পর্যন্ত নিচের মনে রাখতে হবে, শোল্ডারের মাপ আমি এই পর্যন্ত নিচ্ছি, ঠিক এই জায়গা থেকে হাতার লম্বাটা ধরতে হবে। এই পর্যন্ত নিচেন এখান থেকে অনেক সময় গড়ায় নেয়, গড়ায় নেও যদি নেন তাহলে গড়ার ওই জায়গা থেকে ধরতে হবে। আপনি গড়ায় নিচ্ছেন শোল্ডার, হাতার মাপ দিচ্ছেন এর থেকে, তাহলে কি হবে? ছোট বড় হয়ে যায়, ঠিক আছে না? হাতা বড় হয়ে যায়। তাহলে কি করতে হবে? যখন আপনারা শুধু হাতার মাপ নেবেন তখন শোল্ডার থেকে যতটুকু, শোল্ডারের মাপ যতটুকু যে পর্যন্ত নেবেন ঠিক ওই জায়গা থেকে হাতার মাপ, তাহলে ঠিক হবে। তারপরে কি শেষের মাপটা কি? হাতার মুহুরি স্যার। হাতার মুহুরি, হাতার মুহুরি, হাতা যদি হাফ হাতা পড়ে তাহলে এই জায়গা ধরে যতটুকু হয় এইভাবে, যতটুকু হয় সেটা ফিটিং হলে ফিটিং, লুজ হলে লুজ, যতটুকু দেওয়া দরকার এইভাবে দিয়ে, এই যে এখানে আমি ধরেন তোমার মিডিয়াম মিডিয়াম সাইজে যতটুকু হয় 13 ইঞ্চি। স্যার হাতার লম্বার আর এখানে মাপটা হলে, তো বললেন না, লিখতেছিলাম। এখানে হলে, হ্যাঁ এখানে হলে এখানে যতটুকু দরকার হয় ঠিক ততটুকু, ঠিক আছে দিবেন। হাতার লম্বা, আমার হাতার লম্বা আসলে কতটুকু দেখি, আমি যদি হাফ হাতা পরি তাহলে 19 ইঞ্চি হাফ হাতা। এই যে হাফ হাতা, এই যে কোনই পর্যন্ত, কোনের উপর পর্যন্ত, অনেকে কোনই পরে পরে ঢাইকে পরে, তো তোমার মাপ যেখানে যাক, যে যেখানে নিবে সেখানে মাপ নিতে হবে। হ্যাঁ আমি আমার মাপ ধরলাম যে 19 ইঞ্চি, ঠিক আছে। যদি স্যার কোনই লিখতেছি ঢাইকে পরে কিন্তু। তাহলে 21 ইঞ্চি হয়। দেখেন সমস্যা, ঠিক আছে। আচ্ছা, আমি যে মাপগুলো দেখাইলাম, আমি আসলে আপনাদের ফতুয়ার মাপটা আমি দু একটা কাজ, প্রথমে দু একটা কাজ করাবো হচ্ছে 36-এর দিকে, 36 প্লাস কাজ আমি এত সহজে করাবো না। 36 প্লাস কাজ করাবো কিছুদিন পর, দু একদিন পর, মানে দু একটা পোশাকের পর। কারণ কি আগে আমাকে রপ্ত করতে হবে, এই জন্য একটু হালকা মানুষের একটা মাপ দেই, বাইরে থেকে ধরে নিতে তাই লাইনে থাকে। তোমাকে আসো, আসো ভয় খাও না, এই জায়গা দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, আয় এক সেকেন্ড ধরে নিয়েছে। আচ্ছা, ঘটনা হচ্ছে যে ওর ফতোয়ার মাপ আমি নেবো, মাপটা তো লেখেন, ওর মাপেই ফতোয়া কাটবে, ঠিক আছে। মাপটা কিভাবে নেবো? ধরেন সরাসরি আমরা কিভাবে মাপটা নেবো এখন সরাসরি বলছেন। এই যে, এই যে শোল্ডার, এখানে গলাটা জয়েন হচ্ছে, শোল্ডারের উপরে গলা এই যে জয়েন, ঠিক এইখানটাতে এইভাবে এক নিচে নামায় দিয়ে কতটুকু লাগে ততটুকু দেবো। হ্যাঁ, আর গেঞ্জি বরাবর যদি নেই তাহলে 28 ইঞ্চি, 28.5, গেঞ্জি বরাবর নিলে 27.5 আসে, ঠিক আছে। তো ফটো অনেকে অনেক রকম পরে, অনেকে বেশি লম্বা পরে, অনেকে শর্ট পরে, সমস্যা নাই। তো ওর এই মাপটা হলো 27.5, ব্যবহারিক মাপ নেবো না, যে মাপ সহজ হয় সেই মাপটা নেবো, 28 ইঞ্চি ধরে, ঠিক আছে। 28 ইঞ্চি হচ্ছে ওর ফতোয়ার লম্বা। আচ্ছা, এবার বডি কত? বডি, এই যে বডি, হাত হাত তুলে এই যে বগল, এই বগলের সাথে এইভাবে ফিতাটা ঠেকায় দিতে হবে, এই ফিতা ঠেকায় দিতে হবে। হ্যাঁ, হাত নামাও, ইজি হবে এইভাবে ধরে, এই যে ইজি ভাবে, ইজি ভাবে, হ্যাঁ জাস্ট এই ফিতাটা ধরছে যেভাবে দরকার সেভাবে ইজি ভাবে, এই যে হ্যাঁ এভাবে ধরলাম। এখানে ওর বডি আছে 35, একদম ইজি ভাবে, ঠিক আছে। ইজি। ও যদি ফুলায় তাহলে কিন্তু বডিটা বেড়ে যাবে, আর যদি এরকম করে বডি কিন্তু কমে যাবে। তাহলে বডি পেলাম কত? 35। আচ্ছা, এরপরে শোল্ডারের মাপটা কিভাবে নেব? দেখেন এই শোল্ডারটা আমি কি বললাম যে সামনাসামনি, এইভাবে সামনাসামনি দাঁড়াবো, হ্যাঁ দাঁড়ায়া এইভাবে ফিতাটা দিয়া, এই দেখেন ঠিক এই জায়গাটাতে এইভাবে, এই যে ফিতাটা ঘুরেও যাবে না আবার উপরে উঠে যাবে না, যেন মাপ মতো বসে, ঠিক আছে। সেইভাবে আমাকে নিতে হবে। 17 ইঞ্চি, ঠিক আছে। কত? 17 ইঞ্চি। আচ্ছা, এরপরে গলা, এরপরে গলাটা এই যে ইজি ভাবে 14, গলা 14। আচ্ছা, এই যে
হাফ ফুট সহকারে মাপ নেওয়ার কথা। হাফ ফুটের এই জায়গায়, এই যে মেরুদণ্ডের ঠিক এই জায়গাটাতে এই যে ধরে এখান থেকে আমরা যখন মাপ নেবো তখন এই সামনাসামনি দাঁড়ায়া, আচ্ছা এই দিক মাপটা এই দিক থেকে নিতে হবে। এই যে হ্যাঁ, তাহলে কি করবো, এভাবে ধরে এই ফিতাটা, এই যে ফিতার এক ধরলাম এই জায়গাটাতে ধরে, এই যে হাতার মাথা এখানে গেঞ্জির বরাবর যদি মাপ নেই, তাহলে যে শোল্ডারের উপর দিয়ে মাপ ফিতাটা আসলো, এই এসে এখানে এসে এই যে এখানে আসছে হলো 17.5, 17.5। এখন হাতা তো সবাই এরকমই করবে তা তো না, যতটুকু যার যতটুকু ফোলাতে হলে যতটুকু চয়েস, যতটুকু যার পছন্দ সেইভাবে নিতে হবে। এই যে 31, 31.5, 32 যেভাবে নেয়, হাতাটাও ঠিক একইভাবে যার যতটুকু দরকার সে ততটুকু নিবে। আমরা এখানে পাইলাম কত, 17.5, ঠিক আছে, 17.5। আচ্ছা, এবার হাতার মোহরি এখানে আজকে সোহাগ ভাই নোট করলে ভালো হয়। হাতার মোহরি পাইলাম হচ্ছে 11 ইঞ্চি। হাতার মোহরি পাইলাম 11 ইঞ্চি। ইস। যদি এই হাতা যদি ফুল হাতা হয়, হ্যাঁ, নামাজি ব্যক্তি হয়, তাহলে এখানে মাপটা না নিয়ে বেটার হলো এই জায়গা নেওয়া, কারণ এই জায়গা মোটা। মাপটা যখন আমরা হাতাটা উঠাবো তখন এই জায়গা থেকে কিনেছে, তখন মাপটা এই জায়গা নিবে। আর যখন লুজ করে তাদের জন্য এখানে নেওয়ার কোনো দরকার নাই, এটা তো তারা ফিটিং সাইজ করে তাদের, যারা লুজ করে তাদের এখানে কত হয়েছে 12, 13 যা লাগে, ঠিক আছে, তাদের তার এই জায়গা ঠিকে দেওয়ার ভয় নাই। যাকে আমরা হাফ হাতার মাপের কাটিং পাবো, তো মোটামুটি যে মাপটা নিলাম, বুঝছেন, ওকে যা বিদায় হবে। হ্যালো, জি স্যার। আমি তো মাপ নিলাম, বুঝছেন কি, মাপ নেওয়া ক্লিয়ার? ওকে স্যার। আচ্ছা, ওকে তাহলে আমি একটা পাঠিয়ে দিলাম। ওর মাপে ড্রয়িং বডি কত বলছিলেন স্যার জানো? 35। বডি হচ্ছে কত কথা হলো 35 ইঞ্চি। 35 ইঞ্চি, এই যে এখানে যে ফিতা বগল বরাবর লাগায় দিচ্ছি, লাগায় যে ইজি ভাবে, একদম ইজি ভাবে, এই যে ইজি ভাবে 35 ইঞ্চি, ঠিক আছে। এখন জি স্যার, আরেকটা জিনিস বিষয় হলো, আমরা যখন লম্বার মাপটা নিব তখন নাভির কতটুকু নিচে নিব? না না না, ওটা তোমার বিষয় না, ঘটনা হলো কে কতটুকু চয়েস করবে তার ততটুকু। স্যার আমি সাথে যদি আপনি সম্পর্ক না। স্যার যদি আপনি নেন তাহলে আপনি কতটুকু নিচে নেবেন আপনার নাভির নিচে? আমি যখন নেব তখন আমি মানে আপনারটা? পাতা মতো ডাইকে, আমি ফটো করি পাতা মতো ডাইকে। কতটুকু নিচে হইতে পারে স্যার ওই আপনার? এই যে এতটুকু, এই যে এই জায়গা আপনি এদিকে বাদ দেন, এই জায়গাটা হাত বরাবর, অনেক সময় হাত, অনেকে হাত থেকে হাতের পিঠ পর্যন্ত, অনেকে হাতের আচ্ছা, ওকে বিদায় করে দেবো। জি জি। মাপ দেখাতে হবে। আচ্ছা, ঘটনা হচ্ছে যে ফতোয়ার যে মাপগুলো, হ্যাঁ, ফতোয়ার মাপ, লম্বার মাপটা নাভি চিনতে না, নাভি বরাবর। লম্বার মাপটা যে পড়বে তার পছন্দ, অনেকে লম্বা পরে, অনেকে ভালো পরে, ঠিক আছে। আমি বললাম না, আমি পাতা রেখে পড়ি আমার যে ফতোয়া, ঠিক আছে। আর একটু ছোট আছে আমার সংস্কৃত মতো আছে, আমার ছোট আছে থেকে বরাবর, এক এক সময় এক একটা বানাইছি, তো ঠিক আছে। অনেকে ধরেন যে এই পর্যন্ত ওই হাতের মাথা পর্যন্ত, চয়েস আছে, চয়েস। এটা অনেক বড় লম্বা একটা ফতোয়া, অনেক বড়, মানে এই খুব জীবন, ঠিক আছে। এই মাপটা মোটামুটি ঠিক আছে। ছোট আমার শর্ট লম্বা, মানে একদম শর্ট না, মানে মিডিয়াম সাইজের কাছাকাছি, ঠিক আছে। আসলে মাপটা যার যেরকম পরে তাদের আমার পছন্দ মতো মাপটা চলে যাবে। লম্বার মাপে কোনো মাপ দেওয়ার কৌশল নাই, মাপ দেওয়ার বিষয় হলো বডিতে, শোল্ডারে, গলা, মাথার লম্বা, ঠিক আছে, এগুলো মাপ দেবে। আর লম্বার মাপটা কাস্টমার যে জায়গায় নিতে বলবে সেই জায়গায়, বডির মাপ কাস্টমারের কথা না, বডি আমি যেভাবে নেব, মানে যেভাবে আছে সেরকম নিতে হবে, শোল্ডার যেভাবে আছে এরকম নিতে হবে, গলা যেরকম আছে এরকম নিতে হবে, ঠিক আছে। হাতার লম্বাটা কাস্টমারের, হাতার লম্বা কাস্টমারের, উনি করবে এই জায়গা, আমি যদি এই জায়গা দিয়ে চলবে, আমি ধরেন যে উনি করবে এই জায়গা, আমি যদি এই জায়গা দিয়ে যাও চলবে। একইভাবে লম্বাটা উনি পছন্দ এই জায়গা, আমি চল না 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 এত দেওয়ার পরে আপনি কোপে দেন, আবার একজন মনে করেন এতটুকু করবে, আপনি বলেন যে লম্বা মাপটা কাস্টমারের, হাতার লম্বা আর জামার লম্বা, ঠিক আছে। বিদ্যুৎ কিন্তু গেছে অনেকক্ষণ, সেই মাগরিবের নামাজ পড়ছি বিদ্যুৎ
এখনো কিন্তু সেইভাবে চলছে। বলছিলাম তো তাড়াতাড়ি করে ক্লাস সবাই আইসেন, যতটুকু আছে আমি চেষ্টা করি ততটুকু করার। যাই হোক, আচ্ছা ক্লাসে কি হচ্ছে? আর 11 জন, এই 11 জনই কি স্টুডেন্ট? আমার ইয়াতে না, গ্রুপে না, মোটামুটি জমা হয়েছে। হ্যালো, জি শুনতেছি স্যার, বলেন। মাপ যদি ক্লিয়ার হয় তাহলে আপনার কত কাটলে পরে আপনাদের এবার চাইলেও ভিতর দিয়ে ওই সিস্টেমটা দেখবো, এরকম একটা না, এরকম রাখি। হ্যাঁ, ও ইয়েস মা। স্যার, জি, আপনার বাসা কি শহরে নাকি? না শহরে? না না, তো গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যায়। ও রাস্তার সাথে, ও, রাস্তার সাথে নির্বাচন হইতেছে তো ভাই, বুঝছে? জি বুঝতে পারছি। কই রে সাপটে? আচ্ছা, এটার উপরে ড্রয়িং করো। সাপটে কই? বোঝানোর ভাই বলতে বিষয়, আমরা ড্রয়িং করবো আর বোঝাবো, বোঝাবো আর বোঝাবো, এই কাজে ঠিক আছে? আচ্ছা, দেখেন ফতোয়া কাটিং করার জন্য ধরো আমরা ফতোয়া কাটবো, ফতোয়া কাটিং করার জন্য আমাকে কয়টা পার্ট আছে, কয়টা আছে এগুলো মনে রাখতে হবে। ফতোয়া পার্ট আছে, সামনের পার্ট একটা, পিছনের পার্ট একটা, আর দুইটা হাত, এই দুইটা হাত। ফতোয়া কাটার সময় তিনটা জিনিস বলাইতে দিই, একটা হলো সামনের পার্ট, একটা হলো আর একটা ডান হাত, একটা বাম হাত, ঠিক আছে? কি কাটতে হবে তাহলে? কাটতে হবে হচ্ছে সামনের পার্ট, পিছনের পার্ট, ডান হাতা, বাম হাতা, ঠিক? তো আমরা এই জিনিসটা ডান হাতা বাম হাতা তো আলাদা আলাদা কাটার কোনো দরকার নেই, একসাথেই কাটতে হবে। সামনের পার্ট পিছনের পার্ট একসাথে কাটা যায়, তবে একটু কৌশল করে। যাই হোক, আমরা সামনের পার্ট আলাদা কাটবো, পিছনের পার্ট আলাদা কাটবো, দুইটা হাতা এখান থেকেই কাটবো। তো যখন আমরা পাট কাটবো, আমাদের পাট কাটবো, কাপড়টাকে তখন এইভাবে এইভাবে ভাঁজ করে দিতে হবে। তখন আমরা পাট কাটবো, কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নিয়ে আমরা এর উপর ড্রয়িং করবো। এইভাবে ভাঁজ করে ভাই আমার ইউপিএস সিঙ্গার দিচ্ছে, কিন্তু চাই সেই অনেক আগে, ঠিক পর্যন্ত কিন্তু চাই এটা একটা মুসিবতে পড়ছে, ঠিক আছে? বন্ধুরা দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আপনার যেহেতু একটু এটা সমস্যা দিতেছে, আমার একটা অনুরোধ, আপনি যখনই ক্লাসে আসেন কাউকে দিয়ে একটু স্ক্রিন রেকর্ডটা করে রাখেন, কারণ আবার আমাদের এদিকে একটু সমস্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন?